আসসালামু আলাইকুম। আয়েশাস কিচেন থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা করব সেটা হলো টাকি মাছের ভর্তা। এর জন্য আমি এখানে টাকি মাছ নিয়েছি 300 গ্রাম। আমি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে মাথাটা ফেলে দিয়েছি। 1 চিমটি দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। কিছুটা লবণও দিয়ে দিচ্ছি। আজকের এই ভর্তাটা করার জন্য আমি মাছগুলোকে ভাজবো না, সিদ্ধ করে নেব। দিলাম 100 গ্রামের মতো পানি। এবার এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব পানিটা টেনে যাওয়া পর্যন্ত। মাছটা সিদ্ধ করা হয়ে গিয়েছে। মাছ একটু লাগা লাগা হয়ে গিয়েছে। ভেজে নিলে হয় কি মাছটা শক্ত হয়ে যায়, অতটা জুসি হয় না। দেখতেই পাচ্ছেন মাছ একদম নরম হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে ফেলব। প্যানে দিলাম কিছুটা তেল, দিচ্ছি 4টা শুকনো মরিচ। এবার এটাকেও ভেজে নেব। মরিচ ভাজা হয়ে গিয়েছে। দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, 3টি রসুন কুচি ও সামান্য আদা কুচি। এবার এগুলোকেও ভেজে নিচ্ছি। এগুলোকে আমি খুব বেশি ভাজবো না, জাস্ট কাঁচা ভাবটা চলে গেলেই নামিয়ে ফেলব। আমার এটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলছি। মাছগুলো খুব ভালোভাবে বেছে নিয়েছি। এবার ভাজা শুকনো মরিচগুলো লবণের সাথে খুব ভালোভাবে মেখে নেব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন ও আদা, যেটাকে আমি হালকাভাবে ভেজে নিয়েছিলাম। এবার এটাকেও মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা ছাড়া ভর্তাটা কিন্তু পরিপূর্ণ হয় না, আর ধনেপাতা এখন মোটামুটি সারা বছরই পাওয়া যায়। এবার মাছ এটার মধ্যে দিয়ে মেখে নেব। অল্প একটু সরিষার তেলও দিয়ে দিচ্ছি। অনেক মজার একটা ভর্তা। মাছ ভেজে ভর্তা করার চেয়ে এভাবে সিদ্ধ করে ভর্তা করাটা গরম ভাতের সাথে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আজকের এই ভর্তা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।